আসসালামু আলাইকুম। আজকে কিন্তু ইফতারের পর আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি হয়েছে। যেহেতু আজকে শুক্রবার জুমার দিন, এমনিতেই হচ্ছে রহমতের দিন, তার মধ্যে হচ্ছে আরেকটা আল্লাহ তাআলার রহমত বৃষ্টি। কার কার অঞ্চলে বৃষ্টি হয়েছে আমাকে কমেন্ট করে বলে যাবেন। বৃষ্টি দেখে আমার ভাজা পোড়া খেতে অনেক ইচ্ছে করতেছিল। এরই মধ্যে হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছিল। তো আমার কয়েকটা চিপস ছিল, ওই চিপসগুলো আমি ভেজে নিচ্ছিলাম। এটা আমি সাবুদানা দিয়ে বানিয়েছিলাম। যারা রেসিপিটা দেখেন নাই তারা আমার পেজের মধ্যে আছে, দেখে নেবেন। অথবা যাদের প্রয়োজন হয় তারা আমাকে একটু কষ্ট করে কমেন্ট বক্সে বলে যাবেন, আমি আবার নতুন করে এই রেসিপিটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর এগুলো হচ্ছে চালের পিঠা, চাল দিয়ে বানানো হয়েছিল পয়সা পিঠা। আমি একটু কড়া করে ভেজে ফেলেছি এগুলোকে। আমার কাছে কড়া ভাজা খেতে অনেক পছন্দ বা অনেক ভালো লাগে। তারপর আমার শাশুড়ি বলল যে বাসায় কয়েকটা পাঁপড় পিঠা আছে, আমি এগুলো বানিয়ে রেখেছিলাম, তুই ওগুলো ভেজে খেয়ে নে। এই পিঠাগুলো হচ্ছে চালের গুঁড়ি দিয়ে বানানো হয়। এটার রেসিপিও হয়তো বা আমি শেয়ার করেছি, যদি আপনাদের প্রয়োজন হয় আবার আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন। আমি এই রেসিপিগুলো আবার বানিয়ে ট্রাই করব বানানোর জন্য। আপনাদের যদি প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে কষ্ট করে বলে যাবেন। দেন হচ্ছে আমি সবগুলো পিঠা ভেজে একটা কন্টেন নিয়েছিলাম, ওই কন্টেনের মধ্যে ভরে রাখছিলাম, তা না হলে পিঠাগুলো একটু নরম হয়ে যাবে বা হচ্ছে পিঠাগুলো হচ্ছে এত মুচমুচে থাকবে না। এখন আমি মেয়োনিজ বানাবো। তো মেয়োনিজের জন্য পরিমাণ মতো সরিষা নিয়েছি, কালো সরিষাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা সরিষাটাও ব্যবহার করতে পারবেন। তার সাথে কয়েকটা সবজি কেটে নিয়েছি এবং ডিম, লেবুর রস নিয়েছি। তো ডিমটা আর লেবুটা ব্যবহার করব আমি মেয়োনিজের মধ্যে, আর সবজিগুলো দিয়ে আমি অন্য একটা কাজ করব। তো আমি আপনাদেরকে তো বলাই হয়নি কি বানাচ্ছি। আমি এখন বানাবো চিপস মাখা, যেটা নাকি বর্তমানে আগারগাঁওয়ে অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে। আলুস বা হচ্ছে সান চিপস এগুলো মেখে হচ্ছে বিক্রি করা হয়। তো এগুলোর মধ্যে তারা হচ্ছে চিকেনটাও ব্যবহার করে, বাট আমি আজকে আর চিকেনটা ব্যবহার করব না। আমি এখন মেয়োনিজটা বানিয়ে নিচ্ছি আগে, তারপর হচ্ছে মিক্স করে নিব। তো একটু সয়াবিন তেল ব্যবহার করেছি পরিমাণ মতো, আপনারা চাইলে হচ্ছে এখানে কম বেশি সয়াবিন তেলটা ব্যবহার করতে পারবেন। দেন হচ্ছে আমি কয়েকটা শুকনো মরিচ ব্যবহার করেছি এবং তার সাথে আমি পরিমাণ মতো চিনি ব্যবহার করতেছি এবং লাস্টে হচ্ছে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ ব্যবহার করেছি। এখানে দুধটা আপনারা মাস্ট ব্যবহার করবেন, দুধটা ব্যবহার করলে একটু ঘন হয় মেয়োনিজটা, আর দুধটা ব্যবহার না করলে মেয়োনিজটা একটু পাতলা হয়ে যায়। আপনারা চাইলে এটার মধ্যে টমেটো সসটাও ব্যবহার করতে পারবেন। আপনারা দেখে বুঝতে পারতেছেন যে আমার মেয়োনিজটা কতটা টেস্টি হয়েছে। যখন বাহিরে এরকম বৃষ্টি আসে বা মেঘলা মেঘলা ওয়েদার হয়, তখন আমার অনেক কিছু খেতে ইচ্ছে করে, আমি প্রায় সময় অনেক কিছু বানিয়ে খাই। আমি আজকে সান চিপস ব্যবহার করছি, আপনারা চাইলে আলুস অথবা লেসটাও ব্যবহার করতে পারবেন। শসা, গাজর, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ এবং পেঁয়াজ, এই কয়েকটা জিনিস আমি নিয়েছি। এখন খুব সুন্দর করে যেই কাটাকুটি করে রেখেছিলাম সবজিগুলোকে একসাথে মিক্স করে নিব। আপনারা চাইলে হাতের সাহায্যে মিক্স করতে পারেন, তবে জাস্ট একটু করে মিক্স করে নেবেন। দেন হচ্ছে আমি মেয়োনিজটা অ্যাড করলাম, এখন খুব সুন্দর করে আবার মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পর আমি হচ্ছে এটার মধ্যে টমেটো সসটা ব্যবহার করেছিলাম, আপনারা চাইলে চিলি সসটাও ব্যবহার করতে পারেন বা হচ্ছে আপনারা হট টমেটো সস এটাও ব্যবহার করতে পারবেন। তারপর খুব সুন্দর করে মিক্স করে নেব। এখন আর কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই, জাস্ট হচ্ছে চিপসটা মিক্স করে তারপর আমরা হচ্ছে খাওয়ার জন্য প্রস্তুত করে নেব এবং খেয়ে ফেলবো। আমার বাসার সবাই এটা অনেক বেশি পছন্দ করেছে, বিশেষ করে আমার শাশুড়ি এটা অনেক বেশি পছন্দ করেছে। আর আমার দেবর তো দেখে বলতেছিল, ভাবি এটা আপনি ভিডিও দেখে বানাইছেন তাই না? পরে বললাম যে হ্যাঁ ভিডিও দেখে বানাইছি, এখন খেয়ে বলো কেমন হয়েছে। তারপর ওদের বাবাও খেয়েছে, মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন যে রেসিপিটা খেতে আপনাদের কাছে কেমন লেগেছে। আর নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন।